আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমীকরণ জোটের সমাধান বের করা যায়। তো চলুন আমরা দেখে নেই কীভাবে শুধুমাত্র ক্যালকুলেটরের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করব। তো আমাদের প্রথমে ক্যালকুলেটরের মোড অপশনে আমরা চাপতে থাকব এবং চাপতে চাপতে যখন আমরা এই যে EQN এই লেখাটা আমরা দেখতে পাবো, তখন এর নিচে 1 লেখা আছে। আমরা এখন 1-এ প্রেস করব। এখানে EQN দ্বারা ইকুয়েশন বোঝানো হয়েছে, অর্থাৎ সমীকরণ। তাহলে আমরা সমীকরণ জোটের যেহেতু সমাধান করব, সুতরাং আমাদেরকে এই EQN এর জন্য 1-এ আমাদেরকে চাপতে হবে। তাহলে আমরা 1-এ চাপলাম। এখানে আননোনস 2 এবং 3 লেখা আছে। যেহেতু আমাদের এখানে 2টি সমীকরণ দেওয়া আছে, যেহেতু সমীকরণ 2টি, সুতরাং আমাদেরকে এখানে 2 চাপতে হবে। 2 এখন এখানে আছে A1 এর মান হচ্ছে x এর সহগ। তাহলে x এর সহগ আমরা তুলব। x এর সহগ হচ্ছে 7। তো আমরা 7 লিখব, 7। তারপর এখন আমরা সমান চাপ দেব, সমান। তারপর B1 হচ্ছে y এর সহগ। y এর সহগ আছে এখানে -3। তো আমরা -3 চাপ দেব, -3। আবার আমরা ইকুয়াল চাপব, ইকুয়াল। এখন C1 মানে হচ্ছে ধ্রুবক, মানে প্রথম সমীকরণের ধ্রুবক পদ কি দেওয়া আছে 31। তো আমরা 31 লিখব, 31। এখন আবার সমান চাপ দেব। তারপর একইভাবে দ্বিতীয় সমীকরণ A2 মানে x স্কোয়ারের, A2 মানে হচ্ছে x এর সহগ। x এর সহগ হচ্ছে 9। সুতরাং আমরা 9 চাপব, আবার ইকুয়াল চাপব। তারপর B2 মানে হচ্ছে y এর সহগ। y এর সহগ হচ্ছে -5। তো আমরা এখন -5 তুলব, -5। আবার আমরা ইকুয়াল চাপব। এখন C2 আসছে। C2 মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণটার ধ্রুবক পদ। দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদ আছে এখানে 41 বা হচ্ছে 41। তো আমরা 41 আমরা তুলব, 41। এখন আমরা সমান চাপ দেব। সমান চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি x ইকুয়াল আসছে 4। তার মানে হচ্ছে এই সমীকরণে x এর মান 4। আবার যদি আমরা ইকুয়াল চাপ দিই, তাহলে আমরা দেখতে পারবো y ইকুয়াল -1। তাহলে এই সমীকরণ জোট আমরা সমাধান করে পেলাম। সমাধান পেলাম আমরা x, y ইকুয়াল 4, -1। তার মানে এখানে এই সমীকরণে আমরা x এর মান পেলাম, x এর মান আমরা পেয়েছি +4 এবং y এর মান আমরা পেয়েছি -4। তো এভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমীকরণ জোটের আমরা সমাধান করতে পারি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।